কতক্ষণ মাসাজ দিতে হবে? বেশিক্ষণ না, আপনার ওই 2-3 মিনিট করলেই হয়ে যাবে। আচ্ছা, মাসাজটা তো একদম নির্দিষ্ট কোনো ইয়া নাই যে এরকমই মাসাজ দিতে হবে। এটা তাড়াতাড়ি দিয়ে তবে আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, মাসাজটা তো এরকমই দিতে হবে এরকম কোনো কথা আছে না? অন্যরকম দিতে হবে? এরকমই দিতে হবে। অন্যরকম দিলে হবে? প্রেশার কম দিল, মানে আরেক ধরনের মাসাজ দিলাম, ফেরিগুলো মাসাজ এটা তো এক ধরনের এরকম দিয়ে সেটা এইটাই রিল্যাক্স আছে, এটা কি রিল্যাক্স মাসাজ? মাসাজ ক্রিম দিল। চাকরি বলেন কিভাবে কিভাবে করতেছেন, ট্রেনিং দিতেছেন, বলেন মাসাজটি করতেছেন। আমি বলবো নাকি নেয়ালবে বলেন? আপনি বলেন কোনটা পরে কোনটা দিলেন, এখন মাসাজ করবো তারপরে কি দিব ওইটা বলেন। আপনি বলেন না, আপনি বলেন। প্রথমত এই মাসাজ ক্রিমের আরএস প্রথমত পাটা ভালো মতো পানির মধ্যে শ্যাম্পু পানির মধ্যে ফুটানো পরে একটু হালকা গরম করার পরে তারপরে মাসাজ ক্রিম আর স্কার্ফটা দেওয়ার পরে ভালোভাবে পাটা মাসাজ করে নিতে হবে। বলেন মাসাজ চলতেছে, মাসাজ তারপরে ব্যথা লাগলে ভালো হয়ে যাবে দাদা তাড়াতাড়ি। তা ঠিক আছে, মাসাজ করলে ব্যথা থাকবে না দাদা, মনে করেন শেষ দাদা, এখন মুছে ফেলবে না, এখন ব্রাশের কাজ। মাসাজ কি এখন দিতে হবে না? মাসাজ কি মালিশটা পুরা পায়ে আঙ্গুলে এখন তো ফেনা দিয়ে নখটা মারবো, এখন বসা দিব। শ্যাম্পু নিয়েও করা যায়, ময়লাগুলো থাকলে যাওয়াই যাবে। কাস্টমার উপরে কিছু দেওয়ার দরকার নাই, তাহলে অবশ্যই এখন টাও দিতে হবে নাকি? আর দরকার নেই। কোনো এখন প্রয়োজন নেই, এখন প্রয়োজন শুধু একটু করে আমি জামা মারবো আর কি। জামা ওইটা দিয়ে মারে দেন, ওই জামা না থাকলে ওই যে একটা আছে এটা দিয়ে কষা দিব আর কি, যদি একটু ময়লা থাকে ওটা যাবে। জামা আবার কোনটা? জামাটা নাই, দেখতে কেমন এটা? ওই ব্রাশের মতো নেই। এখানে কোনো ময়লাও নেই বা কোনো ইয়েও নেই, এখানে লাস্টে গেলে এটাকে বসে দিবেন, পাতলা হয়ে যাবে, সমান হয়ে যাবে। হ্যাঁ নখ কাটা লাগবে না নাকি? নখ ওইটা লাস্ট। দেখেন ফিনিশিং দেখেন, প্রসেসিং করছে এখন সবই শুরু। ভাত খাওয়ার আগে আমরা সব কিছু রান্না বান্না করি, পানি খাই। আস্তে গলা দিন যত ব্যথা করতেছে।
ফাইল, এটা দিয়ে সমান করা হয়। আর এটা লিগে কেনি কাটার, আমরা যেটা বলি আর কি সবসময়, এটা কেনি কাটার। আর একটা ফাইল, আর এটা লিগে আপনার চামড়া কাটার। ওই ইয়েগুলা মরা চামড়াগুলো এটা দিয়ে ইয়ে করা হয়। আর এটা লিগে নেল কাটার। এই চারটে বেশি ইউজ করা হয় নোকে। প্রথমত আমি এখন ব্যবহার ওই যে ওই কেনি কাটার দিয়ে ওই কোনাগুলো, নুক কোনাগুলো আমি ইয়া করে দিব আর কি, কেটে দিব কোনাগুলো। একদম ছোট না দাদা? যতটুকু আছে ততটুকু ফেলাই দাও। জি। বেশি আপনি ফাইলটা ইউজ করতেছি। কথা অবশ্যই। তা আপনি আমাদেরকে কিপিং শিখিয়েছেন? আপনারা আরে ভাই, এটাই পারে না। করে দিবেন। তা দেখছেন আপনি কত আগে গেছেন। যা বলছি ঠিক তো আছে না? এইটি। তা আপনি ফ্রি শিখলে কি হইতো? ওই ফ্রির মতনই হইতো। কিন্তু এখানে আপনি পয়েন্টিং জানেন, ওরা পয়েন্টিংও যায় না। ওই এমনিতে চোখের দেখা দেখে, ওরা শিখছে চোখের দেখা দেখি। এটা ওদের দোষ না, মানে আমাদের দেশে এইভাবেই কাজ শেখানো হয়। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, ওইটা খুঁটটা একটু সুন্দরভাবে ধরেন। এখন তো একটু অ্যাডভান্স, অনেকদিন হয়েছে ভাইয়ের সাথে ধরা হয়, ঠিক আছে চলবেন, কিন্তু এইটাকে একটু সুন্দরভাবে আপনার কাছে আমি এক্সপেক্ট। বোঝা গেছে? এইটাই ব্লেড দিয়ে করতে হবে। এখন আপনি করেন, ভাইয়া বসুক দেখি, জাস্ট লেফট রাইটটা দেখ। দেখছেন? আচ্ছা, আমি কালকে একটা ভিডিও দেখছি, মানে ঘূর্ণিয়া আপনার স্কিল গুলা দেখলাম আর কি, ভিডিও ইউটিউবে, চাইনাতে, মানে কেমন জানি ঘুরায় আবার হাতে নেয়, হ্যাঁ আস্তে ধীরে হয়ে যাবে। একবার এরকম ঘুরায়। আপনিও পারবেন, যারা একটা এই বিষয়ে ই করে, আপনিও পারবেন। একটা ব্যাপার দিয়ে আপনার করা যায় 4-5টা। না, একজন বলা হয় একটা বাপার দাম 40 টাকা। 4-5টা করা যায়। একটা পেডিকিউরিতে 500 টাকা, সেখানে অর্ধেকই কারিগর নিয়ে যাবে 250 টাকা থাকবে। মুখের টুনারটা ভাই চুল নিজেরটা নিজে করছে কালার, এটাই বলে স্কিন টোন। এটা তো মুখে দেখাচ্ছিলাম না কালার মুখে দেই নাকি? মুখে দেই? আমি তো কালার না, এটা মুখে দেই না। ওই সে মাসাজ দেওয়া লাগবে না এটা। আচ্ছা করো, এটা কি কিসের টুনার? মুখের টুনার নাকি? মুখের টোনার, পায়ের টোনার সব। টুনারটা দিলে কি কাজ হইতেছে? শাইনিংটা দিলে একটু ভাসবে, মানে চিকচিক করবে। টোনার কাজ তো মূলত লোন কপগুলো একটু মিনিমাইজ করে দাও নাকি? এই যে 2020-এর ছবি, এখানে ছোট চুল করে আমি কালার করছিলাম আগে, মানে বাসায় কালারটা সেমই লাগে। কালার কিনে নিয়ে যায়, মানে বাসায় ব্রাশ দেয়, নিজেরটা নিজেই করি।
প্রথমে নখের কোনা কাটবেন, তারপরে মাছ কাটবেন সবসময়, ঠিক না শাকিল ভাই? তারপরে নখের সাইডে চামড়াটা তুলে ফুলতে। আর একটু ইয়া করে কাটেন। এই যে নতুন যে ছেলেটা আছে ও কেমন কাজ করে, নাম্বা করে? শফিকুল নাকি? না, মোটামুটি প্র্যাকটিস করে মেয়েদের। কেসি ভালো চালাইতে পারে। ওই দোকানে তো আমি এখন যাই না বেশি। না, এখন যেতে হবে। নিজে যাই শুধু এই দোকানে, ওই দোকানে লোক বেশি, এত থাকার দরকার নেই। লোক যখন বেশি থাকবে তখন তুমি এটার থেকে তবে এখন এই যে টাইমিং শিডিউল করে দেবো, বুঝতে পারছেন? কারণ একসাথে সব আসলে ঝামেলা, 5 জন করে দিয়ে দেবো। এইটা আপনি 1 তারিখ থেকে মেনটেন, আমি যেভাবে বলবো ঠিক আছে, 5 জন হিসেবে ফোন দেবেন আপনি, ক্লাস এটা থেকে এটা, ঠিক আছে? কিছু কিছু আছে পার্সোনাল, তোমার ভাইয়ের তো এই নেই, আর পার্সোনাল আছে আজকে যে ভর্তি হয়েছে, ঠিক আছে, তাদের তো আর শিডিউল নেই, তারা তাদের মতন করে আসবে, কিন্তু যারা রেগুলার স্টুডেন্ট তাদের জন্য ওইটা করবে।